বক্তপুর মহতের বাড়ি চিন্ময় কর্তৃক আয়োজিত ১৭তম ক্রীড়া আসরের চিন্ময় কিংস কাপ ২০২৬-এর ফুটবল টুর্নামেন্টের জমজমাট প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত। ১৬ই মে শনিবার বিকালে মহতের বাড়ি অস্থায়ী মাঠে এই জমজমাট খেলা অনুষ্ঠিত হয়। জাতীয় সঙ্গীত ও অতিথিদের পরিচয় পর্ব শেষের খেলা উদ্বোধন ঘোষণা করেন নানুপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মিজানুর রহমান। বক্তব্য মহতের বাড়ি চিন্ময় কিংস কাপ ২০২৬ আজকের এই জমজমাট খেলায় আমি উদ্বোধন ঘোষণা করলাম। খেলায় অংশগ্রহণ করেন জাহেদ ওয়ারিয়র্স বনাম এলিরা ইউনাইটেড। জমজমাট খেলায় নির্ধারিত সময়ে গোল শূন্য ড্র হওয়ায় খেলা গড়ায় ট্রাইবেকারে। আগামীতে আমাদের মাঝে উপস্থিত থাকবেন এই আশা ব্যক্ত করছি অত্র ক্লাবের পক্ষ থেকে আপনারা যেখানে সমস্যার সমাধানে অত্র ক্লাবের অত্র সেখান থেকে টুর্নামেন্ট আয়োজন করেন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিবার আপনাদের পাশে থাকব। ট্রাইবেকারে জাহেদ ওয়ারিয়ার্সকে হারিয়ে এলিরা ইউনাইটেড জয়ী লাভ করেন। ইউনিয়ন বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ দৌলত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন বাহাদুর। যদি স্বাস্থ্য ভালো রাখতে হয় তাহলে খেলাধুলার কোনো বিকল্প নাই। খেলাধুলায় থাকলে মানুষের স্বাস্থ্য এবং সুস্থতা থাকে, বিভিন্ন অপকর্ম থেকে লিপ্ত থাকে। আমি ছাত্র ভাইদেরকে অনুরোধ জানাবো, আপনারা লেখাপড়ার পাশাপাশি আপনারা খেলাধুলায় থাকবেন, বিভিন্ন অপকর্ম থেকে আপনারা বিরত থাকবেন। আপনাদেরকে নিয়ে আগামী পরিচয় একটা মডেল পরিচয় করার জন্য আমাদের মাননীয় এমপি মহোদয় আলফাজ সোলাঙ্কি সাহেবের হাতকে শক্তিশালী করার জন্য আপনাদের সহযোগিতা অবশ্যই প্রয়োজন। প্রধান আলোচক ছিলেন ফটিকছড়ি উপজেলা যুবদলের সহসভাপতি সাইফুল ইসলাম টিটু। বিশেষ অতিথি ছিলেন নানুপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সৈয়দ আব্দুল আহাদ। বক্তপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোহাম্মদ এরশাদ সহ এলাকার আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ক্রীড়া সংগঠক মোহাম্মদ রাসেল সজীবের ম্যাচ পরিচালনায় ও সংগঠনের সদস্য মোহাম্মদ নাহিয়ানের সঞ্চালনায় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দদের উপস্থিতিতে ও সহযোগিতায় অনুষ্ঠান সমাপ্ত হয়। খেলা শেষে ম্যান অফ দ্য ম্যাচ প্রদান করেন অতিথিরা। খেলাধুলার প্রতি ছোটবেলা থেকে আমার একটা অন্যরকম একটা আবেগ কাজ করে। সে সুবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিটা মুহূর্তে খেলোয়াড়দের পাশে আছে এবং থাকবে। আমি আশা করব এই মাঠ থেকে যেন ভালো খেলোয়াড় তৈরি হয়, জাতীয় পর্যায়ে যেন খেলতে পারে। এবং আমি সর্বশেষ যারা আয়োজন করেছেন চিন্ময় ক্লাবকে ধন্যবাদ জানাচ্ছি। খেলাধুলার মাধ্যমে একজন মানুষ সুস্থভাবে জীবনযাপন করতে পারে। চরিত্রবান হওয়ার জন্য অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে তাও খেলাধুলা। নেতৃত্ব গঠনের জন্য খেলাধুলার বিশেষ অবদান আছে। খেলাধুলার মাধ্যমে নেতৃত্ব সৃষ্টি হয়। ভবিষ্যতে যারা উচ্চ পর্যায়ে যায়, নেতৃত্বের আসীনাতে অধিষ্ঠিত হয়, তারা কিন্তু খেলাধুলা থেকেই উৎসাহিত হয়। আমি বর্তমান প্রজন্মের ইয়ং জেনারেশনকে বলবো, মাদক ছেড়ে খেলাধুলার প্রতি মনোনিবেশ করেন, লেখাপড়ার প্রতি জোর দেন, তাহলে দেখবেন যে ভবিষ্যতে সঠিক চরিত্রবান হয়ে ভবিষ্যৎ জীবন গঠন করতে পারবেন।